দর্শক, আমরা আগেই জানিয়েছি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী মারা গেছেন। এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, হাদীর ইন্তেকালের খবরে জুলাই যোদ্ধা সহ সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া দেখছেন? দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পরে আজ কিছুক্ষণ পূর্বেই কিন্তু শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, তিনি মারা গেছেন এমন একটি খবর পেয়ে যাওয়ার পরেই কিন্তু এই জায়গাতে শাহবাগ থেকে, এই রাজধানী শাহবাগ এলাকা থেকে টিএসসি এবং বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস ছাত্র জনতা ঘিরে রেখেছে এবং এখান থেকে কিন্তু কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এর আগে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী তিনি ৯টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনা পাওয়ার পরে কিন্তু এই ছাত্র জনতা তারা একে একে এই শাহবাগ এলাকায় জড়ো হচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে হাদীর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে এবং এর সাথে যারা যুক্ত রয়েছেন সবাইকে আইনের আওতায় এখন পর্যন্ত আনতে পারেনি। এই ঘটনার পিছনে যারা জড়িত রয়েছে তারা ভারতে পালিয়ে গেছেন এমনও একটি তারা অভিযোগ এখানে এনেছেন এবং এনে তারা কিন্তু এর আগে দুই দিন আগে কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছিলেন এবং এখন তারা এই মুহূর্তে যেটি বলছেন যে সরকার পুরোপুরি ব্যর্থ এবং যার কারণে হাদীর উপর যারা হামলা করেছে তাদেরকে এখন পর্যন্ত যারা মূল দোষী তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা যায়নি, এমনটি তারা এখান থেকে অভিযোগ করছেন। এর আগে গত শুক্রবার যে ঘটনাটি ঘটেছে, ওসমান হাদীর উপরে এই হামলা করার পরে কিন্তু তাকে রাজধানী রেভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসার পর কিন্তু তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখান থেকে গতকাল কিন্তু এক বিবৃতিতে বলা হয়েছে হাদীর অবস্থা সংকটাপন্ন অবস্থায় তিনি রয়েছেন এবং এই দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পরে এবং এই ধরনের যারা পেশেন্ট রয়েছেন তাদেরকে চিকিৎসকরা এমনটি বলে থাকেন যে এই জায়গা থেকে ফেরার চান্স কিন্তু খুবই কম থাকে। এখন এই মুহূর্তে এই যে শাহবাগ এলাকায় উত্তপ্ত রয়েছে, এখানে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং আমি দেখাতে চাই যে ছাত্র জনতার যে মিছিলটি রয়েছে সেটি এই শাহবাগ এলাকা থেকে এটি বাংলা মোটরের দিকে অগ্রসর হচ্ছে এবং শুধু এই শাহবাগ এলাকায় নয়, বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ক্যাম্পাস রয়েছে তারা সেখানে স্লোগান দিচ্ছেন এবং তারা এমনটি বলছেন যে হাদীর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন বা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু গ্রেফতার করতে পারেনি, তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এমন একটি তারা অভিযোগ করেছে। আমি আমার ডান পাশে এই দিকটাতে যদি দেখাই যে ছাত্র জনতার যে মিছিলটি, সেই মিছিলটি কিন্তু এখন এই শাহবাগ এলাকা থেকে তারা অতিক্রম করে তারা বাংলা মোটরের দিকে যাচ্ছেন এবং টিউলিক আমি দেখাতে চাই যে আমার এই পিছনের যে জায়গাটি, এই জায়গাতে কিন্তু শাহবাগে পুরো তারা ঘিরে রেখেছে, অর্থাৎ শাহবাগের যে ওই জাদুঘরের যে ওই পাশটাতে সেখানে কিন্তু পুলিশ অবস্থান করছে যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ছাত্র জনতা এখানে কোনো যানবাহন চলতে দেয়া হচ্ছে না এবং তারা কিন্তু প্রচুর ক্ষিপ্ত রয়েছেন যে ওসমান হাদীর উপরে যে হামলা হয়েছে এবং তারা যেমনটি বলছেন যে গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক ওসমান হাদী, তার কিন্তু গণঅভ্যুত্থানে শুধু অবদান নয় এবং তিনি বজ্র কণ্ঠস্বর, এমনটি এই ছাত্র জনতা তারা বলছেন এবং তারা অভিযোগ করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। গত ৫ আগস্টের পরে একাধিক দুর্ঘটনা ঘটার পরেও কেন আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে পরিচালনা করতে পারেনি, এজন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা দোষারোপ করছেন এবং এখন তারা অভিযোগ করছেন এবং এই ওসমান হাদীর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং যারা এখন পর্যন্ত বিভিন্ন নাশকতার সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু এখন দ্রুত ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার এবং আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধের তারা দাবি তুলেছেন এবং তারা এমনটিও বলছেন যে সরকার যদি এই কার্যক্রমে ব্যর্থ হয় এবং তাতে যার কারণে যাতে সরকার পদত্যাগ করেন এমনও কিন্তু তারা এখান থেকে তারা একটি দাবি তুলেছেন এবং বিভিন্ন কর্মসূচির ঘোষণাও এখানে দেয়া হচ্ছে যে আগামীকাল থেকে লাগাতার
ঘেরাও কর্মসূচি তারা পালন করবেন। এবং এর আগে যেটি হয়েছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তারা তুলেছিলেন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি এজন্যই করেছিলেন যে কিভাবে হাদির উপর যারা হামলা করেছে এবং হাদির যারা হত্যাকারী তারা কিভাবে ভারতে পালিয়ে গেল, এই প্রশ্নই কিন্তু তাদের মনে এখন ঘুরপাক খাচ্ছে। এবং এখানে এই যে শাহবাগের যে এই এলাকাতে আমি যদি এখন দেখাই যে কিছুক্ষণ আগে এখানে কয়েক শত শিক্ষার্থী ছিল এবং আরও যারা রয়েছেন শিক্ষার্থী তার খবর পেয়েছি কিছুক্ষণ আগে, তারা কিন্তু এই শাহবাগ এলাকাতে জড়ো হচ্ছেন এবং তারা এর আগে গতকালও কিন্তু একটি ঘেরাও কর্মসূচি হয়েছিল এবং তারা বলছিল যে ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন এবং তারা বলছেন যে গত জুলাই আগস্ট 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাদির যে অবদান রয়েছেন এবং সেই অবদান আসলে অতুলনীয় এবং এমনটি এখানে ছাত্র জনতা বলছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা এমনটি বলছিলেন যে সাধারণত যারা প্রার্থী হয়ে থাকেন, যারা জাতীয় নির্বাচনে যারা প্রার্থী হয়ে থাকেন তারা নির্দিষ্ট একটি প্রোটোকলের মাধ্যমে তারা চলাফেরা করেন, কিন্তু হাদির ক্ষেত্রে কিন্তু সেটি তেমনটি ঘটেনি। তিনি একদম লড়াকু সৈনিকের মতো তিনি এগিয়ে গেছেন এবং তিনি যখন এই নির্বাচনী প্রচারণার জন্য তিনি যখন সেখানে প্রচারণা করছিলেন তখনই কিন্তু এই দুর্বৃত্তরা তাদের সাথে এই যারা হত্যাকারী যারা তার সাথেই ছিল এবং তারা কিন্তু তাদের সুযোগ মতো এই হাদিকে গুলি করে এবং এমনটি বলছিল যে মূলত এই হাদিকে টার্গেট করে দীর্ঘদিন যাবৎ তার উপর টার্গেট করেই তাকে হত্যা করা হয়েছে এবং হত্যার মূল কারণ হিসেবে যেমনটি বলা হয়েছিল এখান থেকে ছাত্র জনতা যেটি দাবি করছে যে হত্যাকাণ্ডের মূল কারণ হতে পারে এই আওয়ামী বিরোধী কথা বলা এবং হাদির সাহসিকতা এবং ন্যায় বিচারের পক্ষে কথা বলা এবং নির্ভয়ের সাথে চলাফেরা করা এবং কথা বলা, মূলত এই এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই মূলত হাদিকে টার্গেট করা হয়েছিল দীর্ঘদিন ধরে। এমনটিও এখানে ছাত্র জনতা যারা রয়েছেন তারা এমনটি অভিযোগ করছেন এবং এখানে এখন একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। এবং এই ওসমান হাদিকে নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি যে বাংলাদেশের যারা সর্বস্তরের মানুষ তারা কিন্তু শোক প্রকাশ করেছেন এবং মূলত এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন যে ওসমান হাদি এমন একজন মানুষ যে তিনি আসলে সকলের হৃদয় ছুঁয়েছেন এমনটি তারা বলছেন। এবং 2024 সালে তার অবদান ছিল রাজনৈতিক ভাষা গঠনে, ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে যে সংযোগ তৈরি এবং গণ অভ্যুত্থানের পর আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায়ও কিন্তু তার বিশেষ অবদান ছিল। তিনি এমন কিছু ছাত্ররা এখানে এমনটি বলছিল যে তিনি কোনো একক নেতা হিসেবে নয় বরং একজন সংগঠক কণ্ঠস্বর ও আন্দোলনের ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন এমনটি বলছিলেন। ওসমান হাদি আন্দোলনের চেতনাতে ধরে রাখতে এবং এখানে আমরা বেশ কয়েকজন ছাত্র জনতাকে দেখছি তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা এমনটি বলছেন যে তারা এখানে এই হাদির ন্যায় বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে যাবেন না। আমরা এখানে বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলবো যে এটি এই যে ওসমান হাদি খুন হলো এটি কিভাবে দেখছেন, আপনাদের অবস্থান কি হবে এখানে? এইটা শুধুমাত্র 24-এর যে আমাদের গণ অভ্যুত্থান বা এই যে বিপ্লব হয়েছে এরপর এই সুশীল সমাজ, কিছু কথিত সুশীল সমাজদের জন্য, আমাদের উদারতার জন্য আজকে আমার ভাই হাদি ভাই জীবন দিতে হয়েছে। সুতরাং এই যারা সুশীল তাদেরকে আমরা সতর্ক করে বলতে চাই, তোমরা সুশীলতা বন্ধ করো, নাহলে পিঠের চামড়া থাকবে না, বলে দিলাম। আর আমার ভাই আজকে কবরে, এর বদলা এই জীবনের শেষ রক্তবিন্দু থাকতে পর্যন্ত এর বদলা নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা প্রতিজ্ঞা করতে পারি, আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, হাদি ভাইয়ের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। এমনটি বলছিলেন এখানে যারা অবস্থান নিয়েছেন তারাও এমনটি বলছিলেন, তারাও জুলাই যোদ্ধা এবং এই ওসমান হাদির উপরে যে নির্মমভাবে আক্রমণ হয়েছে এমনটি এর বিরুদ্ধে তারা এই শাহবাগ জায়গায় সব জায়গা থেকে তারা অবস্থান নিচ্ছেন। এখন এখানে আরেকজনের সাথে আমরা কথা বলবো, এখানে কতক্ষণ
অবস্থান নেবেন এবং এই যে হাদির উপর যে হত্যাকাণ্ড হলো এর বিপক্ষে আপনাদের কি কর্মসূচি রয়েছে? দেখেন, আমাদের বার্তা স্পষ্ট। আমরা সেই 21 সালের আবরার ফাঁদকে হারিয়েছি। কেন হারাইছি? ভারতের বিরুদ্ধে একটা পোস্ট করার কারণে। সেই জায়গা থেকে আমরা শুধু আবরার নয়, আমরা সেই 1400+ আমরা জীবন দিয়েছি 24-এ। আমরা সেই 25,000-এর অধিক অঙ্গহানি হয়েছি। আমরা বিপ্লব পরবর্তী আমরা বিপ্লবী সরকার গঠন করেছি। সেই সরকারি থাকাকালীনও আমাদের সেই বিপ্লবী ছাত্রনেতা, আমাদের সহযোদ্ধা সেই হাদিকে আমরা হারাতে হয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, আমরা আরও কাউকে পদত্যাগ চাই না। আমরা বলবো না জাহাঙ্গীর তুমি পদত্যাগ করো, আমরা বলবো না যে যা আমাদের নজরুল স্যার আপনি পদত্যাগ করেন। আমাদের স্পষ্ট বার্তা, আপনি সাংবাদিক, আমি ছাত্র নেতা, আমি ছাত্র জনতা, আমি এই রাষ্ট্রের মালিক। আমরা এখন থেকে বিপ্লবী ছাত্র জনতা এই যে বিপ্লবকে যেভাবে ওন করেছি, ধারণ করেছি, জীবন দিয়েছি, আমরা এখন থেকে বিপ্লবী সরকার হয়ে গেছি। আমাদের আর কোনো প্রশাসনের দরকার নেই, আমাদের আর কোনো পুলিশ বাহিনীর দরকার নেই। আমরাই একজন এক সেক্টরে যে রাজনীতি করেছি, আমরা এক সেক্টরে যুদ্ধ করেছি। যেমনটি বলছিলেন এখানে যারা অবস্থান নিয়েছিলেন, যেমনটি বলছিলেন যে তাদের আর কোনো সরকারের দরকার নেই, যেহেতু তারা অভিযোগ এনেছেন যারা এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে, যারা মূল আসামি তাদেরকে গ্রেফতার করতে পারেনি, তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তাই তারা সরকারকে ব্যর্থ বলছেন এবং তারা এমনটি বলছেন যে তাদের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দরকার নেই, তারা নিজেরাই তারা বিপ্লবী সরকার। তারা এখন পর্যন্ত যে ধরনের দুর্ঘটনা ঘটবে সেই দুর্ঘটনার বিরুদ্ধে এই ছাত্র জনতা অবস্থান নেবে। এখন পর্যন্ত এই শাহবাগের পরিস্থিতি থমথমে রয়েছে। এখানে সর্বস্তরে যারা ছাত্র জনতা রয়েছেন তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা এমনটি বলছেন যে হাদির যারা হত্যাকারী এবং যারা রয়েছেন তাদের বিচার তারা নিজেরাই করবেন। এখন পর্যন্ত এই শাহবাগ এলাকা থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। টিউলিপ, জানছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ইন্তেকাল নিয়ে ছাত্র জনতার প্রতিক্রিয়া।